দেশের ৭টি পরিত্যক্ত বিমানবন্দর আবারও সচল করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তার মধ্যে রয়েছে আলোচিত লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দরও। তবে সবার আগে সচল হবে বগুড়া বিমানবন্দর। বিমানবন্দরগুলো চালু হলে দেশের পর্যটন অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি নতুন সমীকরণ আসতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও। বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। পর্যটন খাতের সম্ভাবনা ও যাত্রী বাড়ানোর পাশাপাশি সড়ক ও রেলপথে চাপ কমানো এবং অর্থনীতিকে চাঙ্গা করতে কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর আবারও চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এর মধ্যে বগুড়া বিমানবন্দরের কাজ চলমান রয়েছে। পাশাপাশি লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দর চালুর বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেছে 4 সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল। মোনালিসা ধামাকা অফার। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই অফারটি চলছে আপনার নিকটস্থ দোকানে। বর্তমানে দেশের 7টি বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এগুলো হলো বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজারের শমশেরনগর, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, কুমিল্লা ও তেজগাঁও বিমানবন্দর। সবার আগে চলতি বছর জুলাই মাসেই বগুড়া বিমানবন্দর চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া লালমনিরহাট বিমানবন্দর ও মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর চালু করার জন্য সিভিল এভিয়েশন অথরিটি সরেজমিনে পরিদর্শন করেছে। তারা বিমানবন্দর দুটি চালু করার বিষয়ে বেবিচক চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেবেন। তারপর পরবর্তী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। এছাড়া অন্য বিমানবন্দরগুলো পরিদর্শন করে দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া গণমাধ্যমকে বলেন, পরিত্যক্ত বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে সচল করা হবে। তবে অবকাঠামো নির্মাণ, সংস্কার ও আনুষঙ্গিক প্রস্তুতি যেটার আগে শেষ হবে সেটি আগে সচল করা হবে। সেই হিসেবে সবার আগে চালু হচ্ছে বগুড়া বিমানবন্দর। তবে বাণিজ্যিকভাবে শুরু হতে 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে বিমানবন্দরটির। এদিকে লালমনিরহাট বিমানবন্দর চালুর জন্য বিমান বাহিনীর সঙ্গে বেবিচক একটি চুক্তি সই করবে জানিয়ে তিনি বলেছেন, বাণিজ্যিকভাবে এই বিমানবন্দরটি চালু করতে কিছু সংস্কার করতে হবে, যার মধ্যে রয়েছে 10,000 ফিট রানওয়ের কাজ। 1931 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত 4 কিলোমিটার রানওয়ে বিশিষ্ট এই বিমানবন্দরটি আয়তনে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হিসেবে পরিচিত। একটি বিমানবন্দরের উল্লেখযোগ্য অবকাঠামো যেমন 4 কিলোমিটার রানওয়ে, বিশাল টারমাক, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে ইত্যাদি এ সকল অবকাঠামো সংবলিত লালমনিরহাট বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সামান্য সংস্কার করা হলেই এটি ব্যবহার উপযোগী হয়ে উঠতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবশেষ লালমনিরহাট বিমানবন্দরটি ব্যবহৃত হয়েছে, যা বাংলাদেশের উত্তরাঞ্চল সহ ভারতের পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স, নেপাল ও ভুটানে যোগাযোগের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। স্বাধীনতা লাভের পর বিভিন্ন সময়ে বিমানবন্দরটি চালুর দাবি ওঠে স্থানীয়দের পক্ষ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের চিকেন স্নেকের কাছাকাছি হওয়ায় লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভারতের আপত্তি থাকতে পারে। এজন্যই হয়তো বিগত সরকার এই বিমানবন্দর চালু করার উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার উদ্যোগ নেয় ভারত আপত্তি জানিয়েও সুবিধা করতে পারবে না। উপরন্তু বাংলাদেশ ভূ রাজনীতিতে এগিয়ে থাকবে। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত আরেকটি বিমানবন্দর হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর বিমানবন্দর। অযত্ন অবহেলায় পড়ে থাকা বিমানবন্দরটিতে 1975 সালে বিমান বাহিনীর জন্য একটি ইউনিট খোলা হয়। সেখানে বিমান বাহিনীর তত্ত্বাবধানে একটি প্রশিক্ষণ স্কুল চালু করা হয়। সেই থেকে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার ওঠানামা করছে সেখানে। বিমানবন্দরটি চালু হলে প্রবাসী ও পর্যটকদের জন্য যোগাযোগ আরও সহজ হবে। বাংলাদেশ বিমানের সাবেক পরিচালনা পর্ষদ সদস্য ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমের মতে, এই শমশেরনগর বিমানবন্দরটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ব্যবহারে নেপাল ও ভুটানও প্রস্তাব দিয়েছে। চালু হলে বাংলাদেশের পার্শ্ববর্তী 4টি দেশ চীন, ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যের প্রসারে আঞ্চলিক একটি হাব হিসেবে গড়ে উঠতে পারে এই বিমানবন্দরটি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।